অলরাইট গাইস, এখন আপনাদের আমি এই জায়গাটার সবথেকে বড় বড় গরুগুলো দেখাবো। হ্যাঁ দোস্ত, এগুলো যে দেখতেছি ভিডিওতে ভালো একটা সিন ভিডিওতে এসেছে ভাই। রেডি বলুন। হাই গাইস, আমি জুবাইর, ওয়েলকাম ব্যাক টু মিস্টার ট্রাভেলার। আজকে আমরা যাবো হচ্ছে হযরতপুর হাটে, আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম হযরতপুর হাটে ঘোরা। এটা আমি আগে কখনো এখানে আসি নাই, তো কিন্তু ফার্স্ট টাইম। সো আজকে আমরা এই জায়গাটা ঘুরবো আর আপনাদের দেখাবো। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। কোরবানির ঈদ শেষ, প্রায় 3 মাস হয়ে গেছে, কিন্তু আমরা যেহেতু হাট পাগল, গরু পাগল, তাই আমাদের অনেক মন চাইতেছিল একটু গরু দেখে আসি। কিন্তু এখন তো সব জায়গায় হাট বসে না, বসলেও একমাত্র হযরতপুর হাটেই বসে। আর এই হাটটা বসে হচ্ছে এভরি স্যাটারডেতে, মানে প্রত্যেক শনিবারেই এই হাটটা সবসময় বসে। হযরতপুর হাটে যাওয়ার যে রাস্তাগুলো এত সুন্দর, মানে রামের কান্দার পর থেকে রাস্তাগুলো অনেকই সুন্দর, আমাদের অনেকই ভালো লাগছে সকাল সকাল এই জায়গায় আসার যে রাস্তাটা। হযরতপুর হাটে আসার পরপরই এত সুন্দর একটা সিনারি আমরা দেখলাম। এখানে গরুদের গোসল করিয়ে একবারে হাটে নিয়ে যাচ্ছে। বাসা থেকে আমরা সবাই বের হয়েছিলাম প্রায় 6:50-এর দিকে, আর এখানে এখন টাইম হচ্ছে সকাল 9টা। আর এখানের যে ওয়েদারটা মাশাআল্লাহ এতটাই ভালো লাগতেছে আমাদের, যে মন চাচ্ছিল আমরা এখানে সারাদিন বসে থাকি। কত কিউট কিউট মাশাআল্লাহ। কত নিল? বংশাল থেকে আসছিলাম, একদম ফ্রেশ ছিল, কোনো বৃষ্টি নাই, কিছু নাই। কিন্তু এখানে আসার পরে কাদা দেখি মনে হচ্ছিল যে সারা রাত অনেক বৃষ্টি পড়ছিল। আই থিঙ্ক বৃষ্টির জন্য অনেক গরু এবার আসেনি এখানে। তাও আর কি আমরা মোটামুটি দেখতেছি যে গরু দুকতেছে। এখানে আসার পর আমরা বেশিরভাগই দেখছিলাম অস্ট্রেলিয়ান টাইপের গরু, তারপরে দেশি তো সব থেকে বেশি। আমরা সিবি গরুও দেখছি এখানে কিছুটা। সবকিছুই আপনাদের আস্তে আস্তে সামনে ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। এখন আমরা এখানে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্টে খাবো আমরা পোলাও। আর এখানে এত কাদার জন্য আমার ফ্রেন্ড জান্না দিয়ে আইসা পড়ছে ভিতরে। এত সকাল সকাল পোলাও খাওয়ার রিজনটা হচ্ছে যে তার পোলাওটা নাকি অনেকই মজার, আমার ফ্রেন্ড বললো। আমরা নিয়েছিলাম হচ্ছে 2টা মোরগ পোলাও। মোরগটা অনেকই ছোট ছিল, যাই হোক কিন্তু অনেক টেস্টি। আর আরেকটা ডিম পোলাও নিয়েছিলাম। এটার রেটিং আমি 9/10 দিচ্ছি। চালটা অনেকই মজা ছিল, একদম ঝরঝরা ছিল, আর ঝোলটা খুবই টেস্টি। কিন্তু চিকেনের সাইজটা যদি একটু বড় হতো একটু ভালো হতো, যেহেতু আমাদের চিকেন দিয়ে পেট ভরেনি, তাই আমরা সাথে ডিমও নিয়েছিলাম। এখানে প্রায় 40% গরু আসে হচ্ছে নৌকা দিয়ে, মানে টলার এগুলো দিয়ে নদীর মাধ্যমে। আর 60 to 50%-এর মতো আসে হচ্ছে ট্রাক দিয়ে, মানে বাইরে থেকে। ব্রেকফাস্টের পোলাওটার জন্য আমরা প্রায় 1 ঘন্টার মতো বসেছিলাম। আর এখন আমাদের খাওয়া টাওয়া সব শেষ, এখন আমরা হাটে ঢুকবো।
হাতটা ঢোকার পরে এত ভালো লাগতেছে, মনে হচ্ছে যে আমরা আবার কোরবানির দিনে ফিরে গেছি। এই বছর আলহামদুলিল্লাহ অনেকগুলো জায়গায় ঘুরছিলাম, অনেক হাট, তারপর অনেক ফার্ম। আর এই বছর সব থেকে বেস্ট আমার কাছে লাগছে ফার্মে ঘুরে, সেটা হচ্ছে RK অ্যাগ্রো ফার্মটা। নারায়ণগঞ্জের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড বিউটিফুল ফার্ম ছিল সেটা। আমি কিন্তু সেটা আমার ব্লগও করছিলাম, সো আপনারা চাইলে সেই ব্লগটা দেখে আসতে পারেন। ইউটিউবের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এখন থেকে আমার ভিডিওসগুলো আপনারা ইউটিউবেও দেখতে পারবেন। হাটের এখন আমরা পিছন সাইডটায় আসি, চিন্তা করলাম যে আমরা পিছন থেকে দেখতে দেখতে সামনে এসে চলে যাব। আর পিছন সাইডে সব দেশি গরুগুলো রাখা বেশি। এই হাটে যদি আপনারা গরু বেচতে চান, আপনাদের নিজস্ব গরু, ফার্মের হোক যেভাবেই হোক, আপনাদের কিছু কিছু নিয়ম কানুন মেনে গরুগুলো বেচতে হবে। ফর এক্সাম্পল, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এখানে একটা কার্ড বানাতে লাগে। মানে যারা গরু ব্যাপারী তাদের একটা নিজস্ব কার্ড থাকতে হয়, আর কার্ডটার প্রাইস হচ্ছে 6,000 টাকা। মানে আপনি এক বছরে এই 6,000 টাকা দিয়ে আপনার একটা কার্ড করতে হবে। আবার আরেকটা জিনিস, এই কার্ড কিন্তু সবাইকে দিবে না। মানে যে কেউ ফ্রম নোওয়্যার এসে বলবো যে আমার একটা কার্ড দরকার, আমি এখানে গরু বেচবো, সেটা কিন্তু তারা এখানে দেয় না। কার্ডটা নিতে হলে আপনার এখানে প্রায় কিছুদিন বা কিছু মাস যাবত এখানে ব্যবসা করতে হবে। ওইখানকার অথরিটি যারা, তাদের আপনাদের চিনতে হবে। তারা আর কি এটা ভেরিফিকেশন করে আর কি আপনাকে সেই কার্ডটা দিবে, যদি আপনি এখানে আর কি গরু বেচতে চান। হ্যাঁ দোস্ত, এগুলো যে দেখতেছি ভিডিওতে ভালো একটা সিন ভিডিও দেখতে ভাই। এই মাত্র আমি আমার বন্ধুর ড্যান্সটা দেখলাম, এটা হচ্ছে আর ফায়ার চাপ। এই কানকার রাজগুলা যে দেখতেছেন, এগুলা কিন্তু 50 থেকেও কম প্রাইস। এই হাটে মেইনলি আর কি তারাই আসে যাদের একটা ফার্ম আছে, অথবা নিজেরা গরু পালতে চায়, অথবা গরু কোরবানির জন্য নেক্সট ইয়ার বেচতে চায়। তারা আর কি বেশি মূলত এখানে আসে গরু কেনার জন্য। আর এটা কিন্তু দুধ দেওয়ার গাভীর জন্য অনেক ফেমাস। এখানে অনেক অনেক গরু আছে যেগুলো আর কি গাভী দুধ দেয় অনেক বেশি। আবার অনেক ব্যাপারীরাও তারা গরু কিনে, মানে ব্যাপারী থেকেই গরু কিনে, আবার সেখানেই কিন্তু বিক্রি করে ফেলে। মানে একদিনই যা ইনকাম হয় এগুলোও সেখানে আমরা দেখতে পারি। ওভারঅল একটা সুন্দরই পরিবেশ লাগছে আমার কাছে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখানে আমরা যে পোলাও, তারপরে নাস্তা, সেগুলো খাইলাম আমরা, সেই দোকানগুলো কিন্তু সপ্তাহে একদিনই বসে। এই ব্যাপারটা আমার কাছে খুবই ওয়েয়ার্ড লাগছে, আবার অনেকটা ইন্টারেস্টিংও লাগছে। শনিবার ছাড়া আপনি যদি এখানে আসেন, তাহলে নর্মালি আপনি কিছুই দেখতে পারবেন না, খালি একটা ময়দান দেখবেন যেখানে কোনো মানুষ নাই, কিছু নাই, আর বাসটা জাস্ট ফেলা রাখা আর কি। এই ট্রাকটার উপরে আমরা অনেক বড় একটা অস্ট্রেলিয়ান দেখতেছি, আর সাথে একটা ছোট অস্ট্রেলিয়ান, মেবি এটা মা আর তার ছেলে বা মেয়ে হবে। ও এখানে তো টোটাল 3টা গরু, মানে 3টাই অস্ট্রেলিয়ান টাইপের গরু। ভালোই টাইম হয়ে গেছে আমরা এদিকে। এখন প্রায় টাইম হচ্ছে দুপুর 12টা। আমরা সকাল প্রায় 6:50-এর দিকে বেরোয়েছিলাম। এই ট্রাকের গরুগুলো দেখে আমাদের গরুগুলোর কথা মনে পড়ে গেল। এবার যে কতটা কষ্ট হয়েছে আমাদের, মানে টোটালি 3টা হাট ঘুরতে হয়েছে, তাও আমাদের গরু মানে মিলেনি, একদম গরুর শর্টেজ। হাটে একদমই গরু নাই। আমরা কখনো গরুর জন্য গাবতলি যাওয়া হয়নি, বাট দিস টাইম আমাদের গাবতলি যাওয়া হয়েছিল, আর এতটা কষ্ট হয়েছিল এবার। বাট দেন অ্যাগেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সব কিছু সুন্দরভাবেই আমাদের করাইছে। এবারের হাটের যে গরুর ক্রাইসিসটা, সেটার জন্য আই থিঙ্ক অনেকেই একটা ডিফিকাল্টি ফেস করছে গরু কেনার সময়। আই থিঙ্ক মন মতো গরু অনেকের মিলে নাই। বাট দেন অ্যাগেন সব সিচুয়েশনেই আলহামদুলিল্লাহ। আবার আমি অনেকজন থেকেই শুনছি যারা নিজেদের মন মতো গরু পায় নাই, তারাই তাদের মুখ দিয়ে বলতেছে যে এবার আলহামদুলিল্লাহ মাংসর পরিমাণও, মাংসর যে বারাকা, সেটাও আলহামদুলিল্লাহ অনেকই ভালো ছিল। এবার আর কি আমরা অনেক হ্যাপি। যাই হোক, এখন আপনাদের আমি এই হাটের সব থেকে সুন্দর গরুগুলো দেখাবো। এগুলো হচ্ছে সিববি কালেকশন শপ। এখানে টোটাল আমরা 4-5টা সিববি কালেকশন দেখছিলাম। এগুলো হচ্ছে একটা স্পেশালি পাকিস্তানি ব্রিড। সিববি আমার কাছে অনেকই ভালো লাগে। আর সব থেকে বেস্ট সিববি এই বছর আমি দেখছিলাম হচ্ছে আলমাদিনা ক্যাটল ফার্মে, যেটা আমার ইউনিভার্সিটি ULab তার পাশেই আর কি সেটার ফার্মটা। ওই সব সুন্দর সুন্দর সিববিগুলার ভিডিও কিন্তু আমি ইউটিউবে আবার আমার ফেসবুকে 2টা জায়গায় দিয়ে দিছিলাম। আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। যদি আপনারা কি আমার মতো সিববি প্রেমিক হয়ে থাকেন, তাহলে আপনারা সেগুলো দেখতে পারেন।
এই ব্ল্যাক কালার শার্টটাও মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে, অনেক উঁচা এটা। আর সিপবি গুলার কথা কি বলবো, মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমরা সবাই চিন্তা করতেছিলাম যে এই সিপবি গুলারে কোথা থেকে পাইলো, মানে এগুলো আনলো কোথা থেকে। আমরা একটু শকড হয়ে গেছি যে এমন হাটে যেখানে সব ষাঁড় গরু, তারপরে দেশি গরু, বাছুর টাছুর, মানে এগুলো আর কি বেশি নর্মালি। এখানে সিপবি তেমন দেখা যায় না, কিন্তু আমরা এখানে দেখলাম। হাটের সময় আবার অনেক কিছুই দেখা যায় হাটে, সিপবি টিপবি, নেপালি গির, অস্ট্রেলিয়ান ফ্ল্যাগবি, তারপরে শার্টার, মানে অনেক টাইপের গরু না, সবগুলোই মোটামুটি হাটের সময় দেখা যায়। কিন্তু নর্মাল টাইম ইন জেনারেল, যেমন আজকে আসলাম, আমরাও আলহামদুলিল্লাহ সিপবি টিপি এগুলো সব দেখতে পারলাম। সকাল 11টার দিক থেকে এমন বৃষ্টি শুরু হয়েছে এদিকে যে আমরা ঠিক মতো হাটটাও কিন্তু ঘুরতে পারিনি। পুরো হাটটা আমরা বৃষ্টির জন্য তেমন আবার কাদা ছিল, তাই আমরা আর কি ঠিক মতো ঘুরতে পারি নাই, এক জায়গায় বসেছিলাম। অলরাইট গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি। আই হোপ সবার ভিডিওটা ভালো লাগছে। বাই দ্য ওয়ে গাইস, আমার কিন্তু ভিডিও এখন আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, সো মেক শিওর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। গুড বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কিপ ওয়াচিং মিস্টার ট্রাভেলার।